মালদহের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের ডিজির মধ্যে মন্তব্যের মতপার্থক্য। তৃণমূলের প্রাক্তন সভাপতি দুলাল সরকারের হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন পুলিশের অপদার্থতার কারণেই ঘটনা। অন্যদিকে শুক্রবার মালদহে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, মালদহে দুটি ঘটনায় সঠিক তদন্ত হচ্ছে। বিরোধীরা বলেন তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে এই ঘটনায় ডিজি আসলেও শুধুমাত্র এটি একটি আই ওয়াশ। জানা গিয়েছে ডিজি মালদায় এসেই সোজা গেলেন জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া নিজেও। রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছাতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদহে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্যতম ঘটনা মালদহের তৃণমূল নেতা কাউন্সিলর দুলাল সরকারের মৃত্যু। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্যে দিবালোকে শেষ করে দেয়। এছাড়াও গত মঙ্গলবার মালদহের কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, এক তৃণমূল কর্মীর মৃত্যু। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নয়দা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসার উদ্দিন শেখ। আর এই সংঘর্ষ এবং বাবলা সরকার কাণ্ড, এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে সাধারণ মানুষ রীতিমতো শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মালদহে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন, এমনটাই খবর। এরপর পুলিশ সুপার অফিসে ডেকে পাঠানো হয় প্রয়াত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারকে। তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, তদন্ত চলছে, গোটা বিষয়টা এসপি বলবেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি বলেছেন আমরা শুনব। ঠিকভাবে ওরা প্রোগ্রেস করছে, ডিটেলস আছে এসপি সাহেব বলবেন। ওরা করছে ঠিকভাবে, ওরা প্রোগ্রেস করছে, ডিটেলস আছে এসপি সাহেব বলবেন। দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, দুলাল সরকারের হত্যাকাণ্ড প্রায় 13 থেকে 14 দিন হয়ে গেল। পুলিশ এখনো পর্যন্ত সঠিকভাবে মোটিভ কি সেটা বলতে পারল না। তার স্ত্রী যে বারে বারে বলছেন এর পিছনে মাথা আছে, পুলিশ কি আজ সেই বিষয়ে কিছু বলতে পারল না কেন? তারপরে গত দুদিন আগে কালিয়াচকের যে হত্যাকাণ্ড ঘটলো এবং কয়েকজন যে আক্রান্ত হলো, সেই ঘটনাটা পুলিশ মোটিভ এখনো বলেনি। তার মূল অভিযুক্ত এখনো অধরা, পুলিশ ধরতে পারেনি। মুখ্যমন্ত্রীর কথার তো আমরা মিল খুঁজে পাচ্ছি না। আমাদের এটা মনে হচ্ছে এটা আই ওয়াশ, সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন শুনবো। বাবলা সরকারের হত্যাকাণ্ড প্রায় 13-14 দিন হয়ে গেল। পুলিশ এখন পর্যন্ত সঠিকভাবে মোটিভ কি সেটা বলতে পারল না। তার স্ত্রী যে বারে বারে বলছেন যে এর পিছনে মাথা আছে কি আছে, সেই বিষয়ে পুলিশ আজ পর্যন্ত কিছু পরিষ্কার করতে পারল না। তারপর গত দুদিন আগে যে হত্যাকাণ্ড ঘটলো এবং কয়েকজনকে যে আক্রান্ত হলো, সেই ঘটনাও পুলিশ মোটিভ এখনো বলেনি এবং তার মূল অভিযুক্তকে এখনও কিন্তু পুলিশ ধরতে পারল না। তো স্বাভাবিক পুলিশ কী তদন্ত করছে, কি কাজ করছে? আর যদি ভালো কাজই করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী পুলিশকে গালিগালাজ করলেন কেন? এসপি অপদার্থ, কাজ করতে পারে না। দুটো তো মত মিলছে না, ডিজি আর মুখ্যমন্ত্রীর কথার তো আমরা মিল খুঁজে পাচ্ছি না। আমাদের এটা মনে হচ্ছে যেটা একটা আইওয়াশ হচ্ছে, সাধারণ জনসাধারণকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টন পালের একটি প্রতিবেদন আমরা দেখব। মালদার ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের নৃশংস হত্যাকাণ্ড এবং তার কিছুদিন পরে মালদার কালিয়াচকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, সেই গুলিতে মৃত একজন এবং গুলিবিদ্ধ হয়ে দুজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু তারপরেও মূল অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি। আমরা গতকালই দেখতে পেয়েছি যে এই যে কালিয়াচক কাণ্ডের যে মূল অভিযুক্ত, তাকে খোঁজার জন্য তারা জমির মধ্যে এবং আমবাগানের ওপরে ড্রোন উড়িয়েছেন এবং ড্রোন ওড়ানোর পরেও এখনো মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। এদিকে বাবলা সরকার খুনের ঘটনার বেশ কয়েকদিন কেটে গেছে, কিন্তু কয়েকজনকে আটক করলেও এখনো গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। তাই এদিন মালদা জেলার দুটি খুনের তদন্তের জন্য মালদায় এসেছিলেন ডিজি রাজীব কুমার। আর এই রাজীব কুমার প্রথমে জেলা পুলিশ সুপার দপ্তরে যান এবং সেখানে গিয়ে দীর্ঘ সময় পুলিশ সুপার এবং যে থানার আইসি রয়েছে কালিয়াচক, ইংরেজবাজার এবং মানিকচক থানার আইসি,
তাদেরকে নিয়ে বৈঠক করেন এবং দীর্ঘক্ষণ বৈঠকের পর ডেকে পাঠানো হয় যে দুলাল সরকার অর্থাৎ কাউন্সিলর মৃত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারকে। তিনিও এদিন সুপার অফিসে যান এবং সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ডিজির সঙ্গে কথা বলেন। এরপরে তিনি পুলিশ সুপার অফিস থেকে বেরিয়ে আসলেও সংবাদ মাধ্যমে কিছু বলতে চাননি এবং এই ঘটনার পর যখন ডিজি বেরিয়ে আসছেন তখন তিনি জানান যে দুটি ঘটনার সঠিকভাবে তদন্ত হচ্ছে, কিন্তু বাদবাকি যা বলার পুলিশ সুপার বলবেন। কিন্তু আমরা বেশ কিছুদিন আগেই দেখেছিলাম দুলাল সরকারের মৃত্যুর পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকেই অপদার্থ বলে বলেছিলেন, কিন্তু তারপরে রাজ্য সরকারের যে ডিজি রয়েছেন রাজীব কুমার, তিনি যখন মালদাতে আসেন তিনি জানাচ্ছেন যে সঠিকভাবে তদন্ত হচ্ছে। যে মুখ্যমন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রীর উল্টা পুরাণ বললেন এই ডিজি রাজীব কুমার। আর এই ঘটনা ঘিরে মালদা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা শুধুমাত্র আইওয়াশ, নাহলে মুখ্যমন্ত্রী যেখানে পুলিশকে ভর্ৎসনা করছে ঠিক সেখানে দাঁড়িয়ে সেই রাজ্য সরকারের পুলিশই বলছে সঠিকভাবে তদন্ত হচ্ছে। এটা সাধারণ মানুষের কাছে আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। মালদহের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যের ডিজির মন্তব্যে মতপার্থক্য। তৃণমূলের প্রাক্তন সভাপতি দুলাল সরকারের হত্যাকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছিলেন পুলিশের অপদার্থতার কারণেই ঘটনা। অন্যদিকে শুক্রবার মালদহে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন মালদহের দুটি ঘটনায় সঠিক তদন্ত হচ্ছে। বিরোধীরা বলেন তদন্তের গতি প্রকৃতি খতিয়ে দেখতে এই ঘটনায় ডিজি আসলেও শুধুমাত্র এটি একটি আইওয়াশ। জানা গিয়েছে ডিজি মালদা এসে সোজা যান পুলিশ অফিসে, জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আর এই দিনকে জেলা পুলিশ অফিসে আসার পর তিনি বেরোনোর সময় আমাদেরকে কি বলেছেন আমরা আরও একবার শুনবো। ওরা তদন্ত করছে ঠিকভাবে, ওরা প্রোগ্রেস করছে। বাকি যে কেস ডিটেইলস আছে এসপি সাহেব বলবেন। ওরা তদন্ত করছে ঠিকভাবে, ওরা প্রোগ্রেস করছে। বাকি যে কেস ডিটেইলস আছে এসপি সাহেব বলবেন। অন্যদিকে দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদ্র কি বলেছেন আমরা আরও একবার শুনবো। বাবলা সরকারের হত্যাকাণ্ড প্রায় 13-14 দিন হয়ে গেল। পুলিশ এখন পর্যন্ত সঠিকভাবে মোটিভ কি সেটা বলতে পারল না। স্যার স্ত্রী যে বারে বারে বলছেন যে এর পিছনে মাথা আছে কি আছে সেই বিষয়ে পুলিশ আজ পর্যন্ত কিছু পরিষ্কার করতে পারল না। তারপর গত 2 দিন আগে যে হত্যাকাণ্ড ঘটলো এবং কয়েকজনকে যে আক্রান্ত হলো সেই ঘটনাও পুলিশ মোটিভ এখনো বলেনি এবং তার মূল অভিযুক্তকে এখনো কিন্তু পুলিশ ধরতে পারল না। তো স্বাভাবিক পুলিশ কি তদন্ত করছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।